নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রোদে দেওয়া ছাড়া কি করে কাঁচা আমের আমসত্ত্ব করে যায়। রোদে দেওয়া মানে রোদে দেবো না, আমসত্ত্বটা করব, আর কাঁচা আমের করবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য আমি নিয়ে নিয়েছি, এই যে গাছ থেকে আম পেড়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মিডিয়াম হয়েছে, এখনো মানে বাগড়া হয়নি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, ফুড কালার, চিনি, নুন, কর্নফ্লাওয়ার, আর এই যে সাদা জিরে আর শুকনো লঙ্কা। প্রথমে আমি আমটাকে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই আম এরকম ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব আমি ছাড়িয়ে নেব, আর আমি কাটাটা দেখাবো। এই দেখুন, কুশিটা বের করে নেবো, আর এই যে সাদা অংশটা আছে এইটা আমি কেটে বাদ দিয়ে ফেলে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর এটার জন্য ছাড়তে হবে না। এই দেখুন, এইভাবে ভেতরের অংশ সাদাটা এরকম বের করে দেবো, দিয়ে সব আমি এইভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আম সব কেটে এই দেখুন জলে দিয়ে রেখেছি, কষটা বেরিয়ে যাবে। আর আমি এখানে উনুন ধরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে একটা ভাজা মশলা করব, জিরে আর শুকনো লঙ্কা আমি হালকা করে এটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, জিরেটা আমার ভাজা হয়ে গেছে। জিরে আর শুকনো লঙ্কা এটা আমি শুকনো খোলায় বেটে নেব। এটা একটা ভালো গন্ধ আসার জন্য এই জিরেটা আমি দেব। এবার উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দেবো জল। এবার আমি আমটা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি এই ভাজা মশলাটা একটু বেটে নেব, গুঁড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন একদম গলে গেছে। আমি এইভাবে হাতায় করে গালিয়ে দেবো আমটা। এই দেখুন বন্ধুরা, আম গালিয়ে নিয়েছি, এবার আমি ছেঁকে নেব। আমি এইরকম ভাবে আমের পাল্পটা পুরো ছেঁকে নেব। বন্ধুরা, আমি ছেঁকে নিয়েছি, আর এই যে এইটুকু বেরিয়েছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে। আমের পাল্পটা দিয়ে দেবো। এর মধ্যে একটু ধুয়ে আমি জলটা দিয়ে দেবো, অনেকটা এখানে দিতে আছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা টক ঝাল মিষ্টি আচার হবে। দিয়ে দেবো চিনি, টক ঝাল মিষ্টি তাই একটু চিনি দিলাম, দিয়ে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর এটা যেহেতু আমি এটা কাঁচা আমের করছি, তার জন্য একটু ফুড কালার দেব। এই দু ফোঁটা দিয়ে দেবো, আর দেবো না। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, যত ফুটবে কালারটা চলে আসবে। এবার আমি এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। আমের সঙ্গে মিশিয়ে নেবো। আমটা আরেকটু ঘন হবে। বন্ধুরা, আমটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এইবার আমি যেটা দেবো কর্নফ্লাওয়ার। এইটা দেওয়ার কারণেই কিন্তু আমসত্ত্বটা রোদে দিতে হবে না। এটা মিশিয়ে নেবো আমের সঙ্গে ভালো করে। বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেবো। আর আমি এইখানে একটা থালায় তেল দিয়ে দিয়েছি। এই তেলটা দিয়ে আমি এইটার মধ্যে আমসত্ত্বটা দেবো, আর এটা নামিয়ে দেবো।
দিয়ে এর মধ্যে দিয়ে দেবো, এটা ঠান্ডা হলেই জমে যাবে। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা আমি বললাম না এটা রোদে দিতে হয় না, এটা ঠান্ডাতে রাখলেই হয়ে যায়। তাই আমি এটা আমসত্ত্বটা করে একটু ফ্যানের হাওয়ায় রেখেছিলাম, দিয়ে শুকিয়ে আমি ফ্রিজে রেখেছি। 1 ঘন্টা পরে আমি নিয়ে এসেছি। এই দেখুন পুরো শুকিয়ে গেছে। আর আমি এই দেখুন এরকম তুলে নেব, সহজেই উঠে যাবে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমি পিস পিস করে সব কেটে নিচ্ছি। এই দেখুন ভেতরটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে, একদম রোল হয়ে গেছে। আর এই দুটোও কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি রোদে দেওয়া ছাড়াই কি সুন্দর আমসত্ত্ব বানিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে এরকম রোদে দেওয়া ছাড়াই আমি যেভাবে করেছি সেইভাবেই আপনারা করবেন। আর একটু রোদে দেবেন না, এটা ঠান্ডায় রেখে ফ্রিজে রেখে দেবেন 1 ঘন্টা, তাহলেই দেখবেন কত সুন্দর হয়েছে। আমসত্ত্বটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন একদম, আর কালারটাও সুন্দর হয়েছে। আমি যেভাবে করেছি আপনারা একবার এইভাবে আমসত্ত্বটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।